হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল লার্নিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কোনো ধরনের সফটওয়্যারের সাহায্য ছাড়া আপনি বইয়ের ছবি তুলে সেগুলোকে টাইপে পরিণত করতে পারবেন। এমনকি আপনি যদি হাতে লেখেন কোনো কিছু আপনার খাতার মধ্যে লেখা আছে সেগুলোকেও আপনি টাইপে পরিণত করতে পারবেন কোনো ধরনের সফটওয়্যারের সাহায্য ছাড়া। তো সেটা করার জন্য আপনাকে প্রথমে বইয়ের পেজগুলোর ছবি তুলে নিতে হবে এবং আপনি যে খাতার মধ্যে লিখে রেখেছেন সেই খাতাগুলোরও ছবি তুলে নিতে হবে। তো বাকি কাজটুকু চলুন দেখে নেওয়া যাক। তো লেখাগুলোকে টাইপে পরিণত করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে। তো আমরা গুগল ক্রোম ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা এই যে ডান পাশে কর্নারে যদি লক্ষ্য করেন গুগল অ্যাপস নামের যে আইকনটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ড্রাইভ নামের যে একটা অপশন আছে ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে একটা ক্লিক দেবেন। ড্রাইভের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চালু হবে। এখানে দেখেন এই যে বাম দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন আছে এবং এখানে লেখা আছে নিউ, এই নিউতে একটা ক্লিক দেবেন। এখানে ফাইল এবং ফোল্ডারের নামগুলো আছে, তো আপনি আপনার কম্পিউটারে যে ফাইল বা ফোল্ডারে আপনার ছবিগুলোকে রেখে দিয়েছেন সেই ফাইলটা সিলেক্ট করবেন। তো আমরা আমাদের কম্পিউটার থেকে ছবিগুলোকে আগে ইনপুট দিয়ে নিই। দুইটা ছবি আমরা সিলেক্ট করলাম, এখন এখানে ওপেন দিবেন। দেখেন যে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ছবিগুলো এখানে ইনপুট হচ্ছে, একটু সময় নেবে ইনপুট হতে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা ছবি এখানে ইনপুট হয়ে গেছে। তো আমরা এই যে ডায়াল বক্সটা কেটে দেই। তারপরে এখানে দেখেন আমাদের দুইটা ফরম্যাটের ছবি নিয়েছি আমরা, একটা হচ্ছে বইয়ের পেজ আর একটা হচ্ছে আমাদের হাতের লেখা। তো প্রথমে আমরা বইয়ের পেজটাকে টাইপে পরিণত করি। তো সেটা করার জন্য এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সবার উপরে দেখেন ওপেন উইথ একটা নামের অপশন আছে, এটাতে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন চলে আসছে। এখানে ফার্স্টে যে অপশনটা আছে গুগল ডক্স, এটাতে আপনারা একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে একটু সময় লাগবে জিনিসটা প্রসেসিং হতে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা প্রসেসিং হয়ে গেছে। এখন যদি একটু নিচের দিকে লক্ষ্য করি দেখেন আমাদের যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু টাইপে পরিণত হয়ে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের এই যে দেখেন লেখক পরিচিতি আবু ইসহাক 1926 সালের 1 নভেম্বর। তো এই লাইনটা যদি আমরা লক্ষ্য করি দেখেন লেখক পরিচিতি আবু ইসহাক 1926 সালের 1 নভেম্বর, একদম সেম টু সেম যেখানে বানান যা আছে সেই অনুযায়ী এখানে কিন্তু টাইপে পরিণত হয়ে গেছে। তো এখন আমরা বাকিটা দেখি যে আমাদের হাতের লেখাটা কিভাবে এখানে কনভার্ট হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে হাতের লেখা পেজটা ছিল সেটাও লোড হয়ে গেছে। তো আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন এখানেও আমাদের এটা টাইপ হয়ে গেছে অটোমেটিক্যালি। এখানে যদি আমরা লেখাগুলো একটু পড়ি, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো উপরে যদি দেখি হ্যাঁ দেখেন এখানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো যেগুলো আপনি লিখেছেন সবগুলো এখানে টাইপ হয়ে যাবে অটোমেটিক্যালি। বাংলাও হতে পারে বা ইংরেজিও হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি এই লেখাগুলোকে চাইলে এখন ছোটো বড়ো করে নিতে পারবেন, লেখার সাইজগুলো আপনি কম বেশি করে নিতে পারবেন। আমরা লেখার সাইজগুলো যদি একটু কমিয়ে বাড়িয়ে দেখি দেখেন আমাদের লেখার সাইজগুলো কিন্তু কমে যাচ্ছে। এখানে আমরা যদি লেখার অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করি দেখেন আমাদের লেখার অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। মোট কথা আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে কাজ করতে পারবেন। এমনকি এই ফাইলগুলোকে আপনি কপি করে মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে যেতে পারবেন, অথবা এখান থেকে আপনি ফাইল অপশনে গিয়ে এগুলোকে পিডিএফ আকারেও ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ফাইল অপশনে যাওয়ার পর ডাউনলোড অপশনে যাবেন, তারপরে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে পিডিএফ ডকুমেন্ট, যে কোনো ফরম্যাটে আপনি এগুলোকে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।